শ্রী শ্রী রাধা শ্যামসুন্দর জি ঠাকুর বাড়ি ঢুকতেই এটি বাঁ হাতে, আরে আসেন, বাঁ হাতে আছে শ্রী 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 মদন মোহন ঠাকুরজিওর মন্দির। এটিও খুব পুরনো এবং ঐতিহাসিক ঘটনা আছে। চলুন জানবো এই বাড়ির ঠাকুর বাড়ির সদস্যর কাছে। আপনি কে হন এই বাড়ির? আমি এই বাড়ির মেম্বার। বাড়ির মেম্বার সেবায়েত, এনার কাছে জানবো এই মন্দিরের যাবতীয় ইতিহাস এবং ঘটনা। এই দেখুন মন্দিরে ঢুকতে সুন্দর একটা আলপনা আছে। কেউ এখন বর্ষাকাল তো একটু ঘোলা ঘোলা লাগছে। আর এই হচ্ছে মূল মন্দির। দেখুন মন্দিরটা কি সুন্দর। যারা অবশ্যই এখানে আসবেন রাধা শ্যাম সুন্দর দর্শন করতে, তারা এই মদনমোহনকেও দর্শন করে যাবেন। ঠিক তো? এখানে কোনো অনুষ্ঠান আছে? না, এমনি হয়। ও হয় অনুষ্ঠান, সেবা টেবা হলে ওই জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, প্যান্ডেল করা। আমার নাম তুষার চক্রবর্তী। আমি এই জেনারেশনের চতুর্থতম বংশধর। হ্যাঁ, আমি এই বাড়ির মালিক। আমার এখন সেবা চলছে। আমরা জানি যে আমরা এইছি, মানে আমাদের পূর্বপুরুষ এখানে এইছে। তারপর থেকে এখন আমি চতুর্থ জেনারেশন করছি। কিভাবে হয়েছে তো ওটা আমি ঠিক জানি না, বুঝলেন। এটা হচ্ছে শ্যামসুন্দরের লাগোয়া। শ্যামের একটা গান আছে যে শ্যাম সুন্দর কি মদন মোহন আমাদের, শ্যাম আমাদের, মদন মোহন শ্যাম আমাদের, মদন মোহন শ্যাম আমাদের, একটা কীর্তন আছে এইটাকে নিয়ে, বুঝেছেন। মানে শ্যামের রাসে হয় সেই কীর্তনটা। তা আমাদের জেনারেশন অনেক ছিল। এখন এই চতুর্থ জেনারেশনে 6 জন ছিল, 2 জন মারা গেছে সেবাই। এখন এই না, 6 জন নয়, 5 জন। এখন আমরা 3 জন সেবাই এই বাড়িটা আর কি। মানে 4 মাস করে আমরা পালা করি, 1 বছর। এই হচ্ছে 4 মাস করে করি। এখন আমার 4 মাস চলছে, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র। এরপরে আমার ছোট ভাই গোপাল চক্রবর্তী, ওর আশ্বিন, কার্তিক, অজ্ঞান, পৌষ। তারপর আমার দাদা সবই। আর এখানে এইসব ডেভেলপের জন্য আমরা বিয়ের অনুষ্ঠান করি, পৈতে করি, অন্নপ্রাশন করি। না করলে এই যে এত ডেকোরেশন আমরা করতে পারবো না এই বাজারে, বুঝলি। আর আমাদের গ্রাম বাইরের কোনো হেল্প করে না, কেউ অতটা হেল্প করে না। ওই যায়, ও দক্ষিণে দিল, ওটা দিয়ে
ঠাকুর সেবা চলছে। এই যা করি এইসব অনুষ্ঠান করে সেবাও করি, সেবায় লোকজন খাওয়ানো হয়। হ্যাঁ, তারপর এই সামনে ঝুলন আসছে, তা এইসব আর কি, মানে ঝুলন, জন্মাষ্টমী, রাধাষ্টমী সব পরপর আসছে, রাস আসছে, আবার দুর্গা পুজো আসছে, রাস আসছে। হ্যাঁ, এসব রাসেও বিরাট খরচা, সব আমরাই বহন করি। খালি এর ডেকোরেশন এই যে দেখছেন রং সং হয়েছে, এখানে আমরা মানে বিয়ে দিই, বিয়ে পৈতে দিই, ওই টাকা জমিয়ে আমরা এইসব ডেকোরেশন করতে পারি, নাহলে চলবে কি করে বলুন না? আমাদের কেউ হেল্প করে না, বড় কেউ হেল্প করে না। একবার ওই বড়নগরের পার্টিকে ধরে মন্দিরের ওপরটা রং হয়েছিল, ঠিক আছে? এবার যদি কোনো ব্যক্তি থাকে তো আমাদের মন্দিরটা রং করার ব্যবস্থা করবেন। যদি কেউ থাকেন এগিয়ে আসবেন, হ্যাঁ এগিয়ে আসবেন। যদি কেউ সহৃদয় ব্যক্তি হয় আমাদের মন্দিরটা মানে রিপেয়ারের জন্য এগিয়ে আসবেন, এইটুকুই। দেবদেবী ওই তো অনন্তশিলা আছে, আর গোপাল আছে, আর সব মা চণ্ডী আছে ওর ভেতর, মা চণ্ডী আছে, শিব আছে, আর সব নান শিলা আছে ওই ওই বাঁ সাইডে ছোট এটার ভেতর। এখানে এর মধ্যে ঝুলন আছে সামনে, হ্যাঁ এখানে কি ঝুলন সাজানো হবে? হ্যাঁ, ঝুলন বাইরে বেরোবে, সাজানো হবে। এবারে 4 দিন ঝুলন পড়েছে, 16, 17, 18, 19 আগস্ট, বুঝলেন? ঝুলন উপলক্ষে কি এমনি প্রসাদ বিতরণের কোনো সিস্টেম আছে? না, প্রসাদ বিতরণ বলতে ওই রাত্রিরে একটু সেতলে বিলি হয়, কারণ দিনের বেলা আমরা কোনো প্রসাদ বিলি করি না। প্রসাদ যা হয় আমরা সেবাইদাই আহার করি, বুঝেছেন? আমরা প্রসাদ কাউকে দিই না। যেমন ওই মন্দিরে ওদের বিরাট বিরাট ব্যাপার, ওরা ওখানে কুপন সিস্টেম করে, এ করে, কিন্তু আমরা ওসব করি না। এবার কেউ যদি সেবা দিল যে আমি 100 লোক এখানে খাওয়াবো, তার জন্য খরচা নিই করে সেই দিনকেই সব এই মিটিয়ে দিই। এসব প্যান্ডেল ফ্যান্ডেল করতে হবে তাকে, হ্যাঁ চেয়ার টেবিল আনতে হবে, এগুলো আমাদের কিছু নেই। মানে যে খরচা সেবা দেবে, হ্যাঁ তাকে সব করতে হবে, আমরা খালি পরিচালনা হ্যাঁ পরিচালনা করে দেবো। ধরুন কারোর মেয়ের বিয়ে আছে, সে হয়তো সেবা দেবে ভাবলো, তাকে সেবার খরচাটা হচ্ছে তাকে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ, ডেকোরেশনের না মাধ্যমে আবার তাকে- সেবার রাত্রিরও নিরামিষ লোক খাওয়াবার পেছন দিকে ব্যবস্থা আছে, আচ্ছা আচ্ছা বুঝেছেন? কেউ যদি বিয়ে দেয় বলে আমার 100 লোক খাবে, 80 লোক খাবে, আচ্ছা, কেউ যদি বিয়ে করতে আসে তাকে নিরামিষ খাওয়াতে হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ এখানে সব নিরামিষ, এখানে আমিষের কোনো আমিষ স্থান নেই। চলবে না এইটাই, এখানে আমিষ চলবে না। না সব নিরামিষ। এর মধ্যে কি বিয়ে হয়েছে? হ্যাঁ হয়েছে তো, কোন মাসে হয়েছে? এই তো আগের মাসে হয়েছে, তার আগের আগের মাসে মানে মাসে এটা হয়েছে, হচ্ছে শ্রাবণ মাস চলছে, শ্রাবণ মাস আষাঢ়ে হয়েছে। আষাঢ় মাসে বিয়ে হয়েছে, তাই হ্যাঁ তো? হ্যাঁ, কটা বিয়ে হয়েছে? সেটা বলতে পারবো না, তার 2-3টে হয়েছে, একটা বড় করে হয়েছে, একটা তারা বিয়ে হয়েছে। সাজিয়ে গুজিয়ে লোকজন খাইয়েছে, আচ্ছা এই হচ্ছে ব্যাপার। আবার এমনি আশীর্বাদও হয়, আচ্ছা হ্যাঁ আশীর্বাদ হয়ে গেছে। আবার এই 11ই আগস্ট একটা আশীর্বাদ আছে, আচ্ছা পেছন দিকে একটা জায়গা আছে, হ্যাঁ এই না পেছন দিকে ঘর আছে আমাদের, আমরাই থাকি। আমাদের একজন এই ছিল ওখানে, ছিল, সে নাকি কি ঘুঙুরের আওয়াজ পেয়েছে, আচ্ছা খুম 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 করে এরকম ঘুঙুর বাজে, ঘুঙুর বাজিয়ে চলে যাচ্ছে। আমি কই আমরা পেলাম না, আপনি পেলেন? তাহলে সকলকে তো দেয় না, দেখা দেয় না, শুনেছি, কানেও শুনতে দেয় না, এইটা শুনেছি। আর ওই সেই আমার পিস্তুত দাদা, সে মারা গেছে, সে আমাদের এসে বলেছিল পেছন দিকটা একটু গোয়ালবাড়ির মতো আছে, হ্যাঁ আগে আগে গরু থাকতো, হবে বলো গোয়ালবাড়ি, পুকুর ঘাট আছে, বলেছিল একটু পরিষ্কার রাখবি, কারণ ও ওখান থেকে স্বপ্ন দেখেছে যে এরা মদন, কৃষ্ণ আর রাধা ঘুরে বেড়াচ্ছে, ওই জন্য বলেছে পরিষ্কার রাখবে, এইটা বলেছে রামমণি।